2500 টাকা থেকে 3000 টাকার সস্তা সুন্দরবন প্যাকেজের ফাঁদে পা দেওয়ার আগে এই কথাগুলো একবার মিলিয়ে নাও। তোমাদেরও কি ঠিক এই অভিজ্ঞতাগুলোই হয়েছে? স্যাঁতস্যাঁতে বাজে রুম, যেখানে দুর্গন্ধে রাতে শান্তিতে একটু ঘুমানোই দেয়। নামমাত্র জঙ্গল সাফারি, আসল জঙ্গল দেখার তো সময় বা সুযোগ কোনোটাই দেওয়া হয় না, জাস্ট ছুঁয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে আসা। বাজে খাবারের মান, সস্তা প্যাকেজের নামে সারাদিন খাবারের যে কোয়ালিটি দেওয়া হয় সেটা নিয়ে কথা না বলাই ভালো। লোকাল ট্রেনের মতন ভিড়, একটা বোটে 35 থেকে 40 জনের গাদাগাদি, ছবি তোলা বা জঙ্গল দেখা তো দূরের কথা, ঠিক মতন শ্বাস নেওয়া বা দাঁড়ানোর জায়গায় থাকে না। এই জন্যই সস্তায় সুন্দরবনে গিয়ে জঙ্গল দেখা হয় না, শুধু বাড়ে ক্লান্তি আর হতাশা। সুন্দরবন ভ্রমণ মানেই কি শুধু গাদাগাদি আর তাড়াহুড়ো? একদমই না। আগামী 17 জুলাই 2-3 দিনের জন্য আমি দীপ থাকছি ট্র্যাভেল বাডিজের একদম অন্যরকম সুন্দরবন ফটোগ্রাফি এক্সপিডিশন গ্রুপ ট্যুরে। ভিড়ভাট্টা নয়, কোয়ালিটি স্পেস। আমরা সংখ্যায় নয়, কোয়ালিটিতে বিশ্বাসী। ছোট গ্রুপ, তাই ফটোগ্রাফি আর নিজের মতন করে জঙ্গল উপভোগ করার অঢেল সুযোগ। আরামদায়ক সফর, প্রিমিয়াম এসি রুম আর কলকাতা থেকে কলকাতা এসি গাড়িতে যাতায়াত। শিয়ালদা থেকে ক্যানিং লোকালের কোনো আর ঝামেলাই নেই। ইলিশ উৎসবের রাজকীয় ভোজ, মেনুতে থাকছে টাটকা ইলিশের একের পর এক পদ, বড় চিংড়ি, কষা মাংস আর চিকেন। বাস্তব জীবনের গল্প, সন্ধ্যা চায়ের আড্ডায় শুনবো স্থানীয় মানুষদের মুখে বাঘ আর কুমিরের সাথে লড়াই করে বেঁচে থাকার একটা রোমহর্ষক অভিজ্ঞতা। কলকাতা থেকে কলকাতা পুরো প্যাকেজ মাত্র 7500 টাকায়। সস্তায় গিয়ে ঠকার চেয়ে একটু কোয়ালিটি আর শান্তি বেছে নেওয়াটাই কি বুদ্ধিমানের কাজ নয়? সিট একদম লিমিটেড, তাই নিচের দেওয়া নম্বরে এক্ষুনি কল করে নাও আর চলো এবার সত্যিকারের সুন্দরবনকে অনুভব করি।